গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউটিউব থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এই রকম রেগুলার ভিডিও আনতে থাকি। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা পারলে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো। আমরা এই রকম টাইপের আপডেট রেগুলার নিয়ে আসতে থাকি। ইউটিউবে অনেকেই কমেন্ট করেছো যে এরকম যদি নিট কোয়ালিফাই না হয় তাহলে এমবিবিএস অ্যাডমিশন পসিবল কিনা। দেখো, যদি দেখি যে এমবিবিএস এর অ্যাডমিশন আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে কোথাও উইথাউট নিটে পসিবল নয়। পার্শ্ববর্তী কিছু কিছু দেশ রয়েছে যেই দেশগুলোতে উইথাউট নিটে এমবিবিএস পসিবল, এবং ইন্ডিয়াতে এসে তোমরা প্র্যাকটিসও করতে পারবে, এইরকমও কিন্তু সুবিধা রয়েছে। তাহলে দেখো, তার যে তার লিস্টে সবার প্রথমে যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে নেপাল। নেপালে তোমরা নিট দিয়ে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া নেপালে নিজস্ব এন্ট্রান্স এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সামেও তোমরা কোয়ালিফাই করে অ্যাডমিশন নিতে পারো। এবং এই যে কোয়ালিফাই করে তোমরা অ্যাডমিশন নেবে নেপালে, এই অ্যাডমিশনটা বৈধ, অবৈধ নয়। এমসিআই গাইডলাইন মেনটেন করেই তারা অ্যাডমিশনটা নিচ্ছে। এমনটা নয় যে তারা এমসিআই গাইডলাইন ফলো করছে না বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন ফলো করছে না। দুটো এক্সামের মধ্যে কোনো একটা এক্সামে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা কিন্তু নেপালে অ্যাডমিশন নিতে পারবে। অনেক ভালো ভালো বড় বড় কলেজ রয়েছে, কাঠমান্ডু আছে, মণিপাল আছে, ভারত আছে, অনেক বড় বড় কলেজ রয়েছে। সেই সমস্ত কলেজে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো নেপালে। এবং নেপালের যে নিজস্ব এন্ট্রান্স হয় সেই এন্ট্রান্সটায় কোয়ালিফাই করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। যদি কোয়ালিফাই করো তবেই অ্যাডমিশন পসিবল, যদি কোয়ালিফাই না করো কোনো মতেই অ্যাডমিশন পসিবল নয়। এবং অ্যাডমিশনটা নেওয়ার পর তোমরা এমবিবিএস কমপ্লিট করে যদি প্র্যাকটিস করতে চাও ইন্ডিয়াতে, তোমরা অবশ্যই সেই ক্ষেত্রে ইন্ডিয়া এসে প্র্যাকটিস করতে পারো। যা যে বাকি ফর্মালিটিস রয়েছে, এফএমজি ক্লিয়ার করা বা নেক্সট ওয়ান ক্লিয়ার করা করে তোমরা রেজিস্ট্রেশন নিয়ে আরামসে নিজেদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারো নেপাল থেকে। লিস্টের দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি রাশিয়া। রাশিয়াতে যদি তোমরা চাও, কিছু কিছু কলেজ রয়েছে রাশিয়াতে, তারা নিজস্ব এন্ট্রান্স নিয়ে অ্যাডমিশন নেয়। তবে সেই ক্ষেত্রে সব থেকে বড় একটা ব্যারিয়ার কি, তোমরা ইন্ডিয়াতে এসে কোনো রকম ভাবে আর প্র্যাকটিস করতে পারবে না যদি রাশিয়া থেকে কোনো একটা কলেজ থেকে তোমরা করো যেই কলেজে তোমার হচ্ছে উইথাউট নিটও অ্যাডমিশন নেয়। কারণ রাশিয়ার কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো লাইসেন্স বা কোনো সুবিধা নেই যে তারা উইথাউট নিটে অ্যাডমিশন নিয়ে ইন্ডিয়াতে প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদেরকে পাঠাবে। তো যদি তোমরা রাশিয়া চুজ করো অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাদেরকে নিট কোয়ালিফাই করতে হবে। যদি উইথাউট নিটে রাশিয়াতে অ্যাডমিশন নাও তাহলে তোমরা ইন্ডিয়া এসে প্র্যাকটিস করতে পারবে না, রাশিয়া থেকেই তোমাদের কিন্তু বাদবাকি জীবনটা শুরু করতে হবে। এমনটা নয় যে এমবিবিএসটা তোমরা রাশিয়া থেকে করলে এমডিএমএসটা ওখান থেকে করতে হবে। তোমরা গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গা থেকে এমডিএমএস করতে পারো, আইক্যাট, বিম্যাট বা ইউএসএমলি, যেখান থেকে খুশি এক্সাম দিয়ে তোমরা এমডিএমএসটা কমপ্লিট করতে পারো বা মেডিসিন কমপ্লিট করতে পারো, করে তোমরা তারপরে ইন্ডিয়াতে আসতে পারো। সেই ক্ষেত্রে সময়ের ব্যবধানটা নিয়ার অ্যাবাউট লেগে যাবে 8 থেকে 9 বছর প্রায়। এবারে আসি ফি স্ট্রাকচারের দিক থেকে কিরকম খরচাপাতি হতে পারে। দেখো, খরচের কথা যদি বলা হয়, নেপাল থেকে এমবিবিএস কমপ্লিট করলে নিয়ার অ্যাবাউট 40 থেকে 45 লক্ষ টাকা খরচ রয়েছে। নেপালে যেটা সব থেকে বড় রুল, 50% পেমেন্ট অ্যাডমিশনের দিনই দিয়ে দিতে হয়। অর্থাৎ কোর্স ফিস যেটা রয়েছে, কোর্স ফিসের 50% পেমেন্ট অ্যাডমিশনের দিনই দিয়ে দিতে হয়। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এরকমটা হয় না। রাশিয়ার ক্ষেত্রে কলেজে যা ফিস রয়েছে তার 20 থেকে 30% অ্যাডমিশনের সময় দিতে হয়। বাদ বাকি যা ফিস রয়েছে তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা ব্যাংক থেকে লোন নিয়ে সেই ক্ষেত্রেও তোমরা তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা সর্বদাই রয়েছি তোমাদের সব রকম দিক থেকে গাইড করে দেওয়ার জন্য। আর যদি কারো কিছু জানার থাকে তোমরা নিচে কমেন্ট করে যেও। আর বাদ বাকি ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি খুব ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।